الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. معزز محترم حضرات मुसल्लियान अज़ाम सामीन इकराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। জমাদিউসানি মাসের আজকে 17 তারিখ, তৃতীয় জুমাতে আমরা একত্রিত হলাম। আগের দুটো জুমাতে আমি খলিফাতুর রসুল, খলিফাতুল মুসলিমিন সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন কর্ম নিয়ে, মহান হায়াতে তাইয়্যিবা নিয়ে আপনাদের সামনে আলোচনা আলোকপাত পেশ করেছিলাম। এই মাসের 22 তারিখে যিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আজকে 17 তারিখ জমাদিউসানি মাসের। এবং আমি না বললেও এই কথা আপনারা বুঝতেই পারছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওয়াফাত মানে হযরত ওমর আল ফারুকের খেলাফতের আসনে আসীন হবার মাস। একজন যখন বিদায় হলো, তখন ওনার বিদায়ের পরে মুসলিম রাষ্ট্রের পরিচালনা ভার কারো না কারো উপর আসতে হবে। ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র তো পরিচালকবিহীন চলতে পারে না। এবং আজকালকার যে মুসলিম রাষ্ট্রগুলো, এগুলোর মতো চলতে পারে না। মুসলমান এবং ইসলামের দাবি হলো ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র পরিচালনা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। এটাই হলো একজন মুসলমানের ঈমান এবং ইসলামী দাবি। যদিও বা এই জায়গা থেকে আমরা সরে গেছি, আমরা কিছু জায়গায় ইসলামকে রেখেছি, আর আমাদের জীবন, সমাজ, জাতি, রাষ্ট্রের বিশাল ক্ষেত্র থেকে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছি। যত কারণে আজকে মুসলিম উম্মার এই দুর্দশা, এই অবক্ষয়, এই অবনতি। কারণ কোরআন সুন্নাহর ব্যাপকতর আহকাম হুকুমের সাথে আমাদের ব্যাপক জীবনের সম্পর্ক খুবই সীমিত হয়ে গেছে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। যে কথা বলতে চাচ্ছিলাম যে খলিফাতুর রসুল সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইসলামী রাষ্ট্রের পরিচালনা তৎকালীন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে সময়ের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং কোরআন সুন্নাহর মতে যার উপরে এসেছিল, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক বলে যার পরিচিতি, এবং শাসক বিশ্বের জন্য যিনি আদর্শ। হযরতে ওমর আল ফারুক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মহান আসনে আসীন হয়ে দীর্ঘ সময় এই মুসলিম রাষ্ট্রের পরিচালনা এবং খেদমতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তিনিও একজনের বিদায় হওয়া, আর একজনের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা, এই দুইটা ঐতিহাসিক বিষয়কে ধারণ করেই এই মহান জমাদিউসানি মাস। তো আমি আপনাদের খেদমতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলোচনা দুটা জুমা করেছি, এবং খলিফাতুল মুসলিমিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবন কর্ম নিয়ে আলোচনা ইনশাআল্লাহ সামনে করব। আজকে আমি পূর্বের প্রসঙ্গে ফিরে গেলাম। এর আগে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়ালে আছে, ধারণায় আছে, মনে আছে, সেটি ছিল নামাজ, সালাত। এটা নিয়ে আমি আপনাদের মতো আলোচনা করছিলাম। যে কোনো বিষয়ে আমরা আলোচনা করি না কেন,
আমাদের ঈমানের পরে ইসলামী হুকুম আহকামের যে বিষয়টির উপরে গুরুত্ব সর্বাধিক সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই প্রসঙ্গে আবার ফিরে গেলাম। সামনের জুমাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আবার হযরত ওমর আল ফারুকের প্রসঙ্গে যাব। এরপরে আমি যে সময় যে প্রসঙ্গ আসে আলোচনা করব, আবারও আমি নামাজে ফিরে আসবো, সালাতে ফিরে আসবো। কারণ নামাজ ছাড়া মুসলিম দাবি করার কোনো সুযোগ নাই, মুসলিম দাবি করার কোনো নৈতিক ভিত্তি নাই। সেই জায়গায় আমাদেরকে আসতে হবে। আমি এই নামাজের প্রসঙ্গে যে আলোচনা করে আসছিলাম সেটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। একটা জায়গায় আমি গিয়েছিলাম। আজকে আমি যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করলাম, এটা আমাদের আপনাদের সবার মুখস্থ আছে। এটা সূরাতুল মাউনের ভিতরে। সূরাতুল মাউন অর্থাৎ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এটার শেষ আয়াত হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন। এই মাউন শব্দের আলোকেই, এই শব্দকে সামনে নিয়েই কোরআনুল কারীমের এই সূরার নাম হলো সূরাতুল মাউন। এই সূরাতুল মাউনের ভিতরে যে কয়েকটি আয়াতে কারিমা আছে, এই 60টির মতো আয়াতে কারিমা আছে। এর মধ্যে একটা আয়াত হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই আয়াতে কারিমা, এটার অনুবাদ, এর আঙ্গিকে আলোচনা আপনাদের খিদমতে ইনশাআল্লাহ আমি পেশ করব। আপনাদের আমাদের সবার ফায়দা হবে এবং আল্লাহ পাক আমাদেরকে এ থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুন। আবার বলি একসাথে আমিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই সূরার একটা পর্যায়ে ইরশাদ ফরমাচ্ছেন যে ফাওয়াইলুন, ওদের জন্য দুর্ভোগ, ওদের জন্য ওয়াইল, ওদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজকে ভুলে গেছে, যারা নামাজ থেকে বিস্মৃত হয়েছে, যারা নামাজ থেকে বিস্মৃত হয়েছে, তাদের জন্য দুর্ভোগ, অশান্তি, তাদের জন্য খারাপ সংবাদ, তাদের জন্য ওয়াইল, জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে বিস্মৃত হয়েছে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা প্রদর্শনের জন্য, লৌকিকতার জন্য, দেখাবার জন্য, শুধু সামাজিক কারণে বা নিজস্ব কোনো স্বার্থের কারণে নামাজ পড়ে। এটা হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। এই আলোকে এখন কারা নামাজ সম্পর্কে বিস্তৃত, নামাজ সম্পর্কে বিস্তৃত, এখানে প্রথমে আসুন একটা ক্লাস ওরা যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা নামাজকেই ভুলে গিয়েছে, ওরা নামাজ পড়ে না। এই এলাকা তো অনেক ভাই আছে যারা এই মসজিদের ভিতরের নকশা কি, ভিতরটা কেমন জানে না, খতিবকে চিনে না, ইমামকে চিনে না, মুয়াজ্জিনকে চিনে না, মসজিদ কমিটির কাউকে চিনে না, জানেও না। হ্যাঁ, কালে ভদ্রে কোনো সময় কেউ মারা গেলে এখানে এসে খোঁজাখুঁজি করে, বুঝেও না কাকে বলবে, কি করবে। কারণ মসজিদ ভিত্তিক সমাজ পরিবার ওদের নাই, মসজিদের সাথে ওদের জীবনের কোনো একটি অংশেরও কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। অথচ মুসলিম, এরকম একটা শ্রেণী আমাদের সমাজে আছে কি নেই? এরকম একটা শ্রেণী আমাদের সমাজে আছে। তো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক, একসাথে বলি আমিন। এখানে এদের জন্য এরা একটা অংশ আছেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এদের কথা বলেন নাই। আল্লাহ পাক এখানে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। বেনামাজির কথা আয়াতে বলেন নাই, এখানে কাদের কথা বলেছেন? নামাজীদের কথা। এখন আপনারা চিন্তা করতে পারেন যে নামাজীদের ব্যাপারে নামাজীদেরও শাস্তি আছে। হ্যাঁ, নামাজীরও শাস্তি আছে।
যারা নামাজ পড়ে না তাদেরটা তো আছেই, যারা নামাজ পড়ে তাদেরও শাস্তি আছে। নামাজিদের সম্পর্কে যারা আপনারা মসজিদে এসেছেন, যারা আসবেন, যারা নামাজ পড়েন, তাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। এটা কেন থাকতে হবে সেটা আয়াতে কারিমার আলোচনায় আপনি, আমি, আমরা সবাই বুঝতে পারবো। হ্যাঁ, এটা মনে আসার কোনো কারণ নেই আমি নামাজ পড়ছি, জীবনে আমি নামাজ ত্যাগ করি নেই, তাহাজ্জুদও পড়ছি, তাই আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছেন, এটা মনে করার কোনো কারণ নাই, একেবারেই নেই। তাই আল্লাহ পাক বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ও সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। কারা ওরা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা, যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়েও নামাজের শিক্ষা সম্পর্কে বিস্মিত হয়েছে, নামাজ পড়েও সে নামাজে নাই, নামাজ যখন পড়ছে তখনও নামাজে নাই, নামাজ থেকে বেরিয়ে গিয়ে সে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, হ্যাঁ কর্মজীবনে যায়, সেখানেও সে নামাজে নাই। নামাজ তো শুধুমাত্র এইটা নয় যে আমি এসে দাঁড়িয়ে রুকু সেজদা করে 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, চলে গেলাম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আদা হয়ে গেল। নামাজ মানে শুধু এটা নয় আমার মহতরম হাজরিন। তে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন যে এরা নামাজকে ভুলে যায়। কিভাবে ভুলে যায়? এক ধরনের ভুলে যাওয়া হলো, নামাজে যখন দাঁড়ালো সে, তখন সে নামাজে দাঁড়িয়েও নামাজে নেই, তার জেহেন বিভিন্ন দিকে যাচ্ছে, তার চিন্তা বিভিন্ন দিকে যাচ্ছে, তার মন মগজ নামাজের মধ্যে নেই। সে নামাজের ভিতরে এটা নিয়ে চিন্তা করে, ওটা নিয়ে টেনশন করে, ঘর বাড়ি নিয়ে চিন্তা করে, দোকানপাট নিয়ে চিন্তা করে, চাকরি বাকরি, পেশা, ব্যবসা বাণিজ্য সব কিছু। নামাজে যখন দাঁড়িয়েছে, সে দাঁড়াবার সময় বলেছে যে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলাম। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে সে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান বলে সে আল্লাহর দিকে ঢুকে গেল, কিন্তু সে আল্লাহর মধ্যে নাই, সে আছে তার বিভিন্ন ধান্দার মধ্যে, নামাজের ভিতরে। এটা হলো একটা শ্রেণী। এদের সম্পর্কে বলা হয়েছে ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার ভাইয়েরা, এই একটা অংশ। আরেকটা অংশ তো এটা, সেটা হলো যে ওরা যারা নামাজ পড়েছে সত্য, নামাজ পড়ে সত্য, কিন্তু সে নামাজের আরকান আহকাম ঠিক মতো আদায় করে না। রুকু, সেজদা, ওযু, কালাম এবং নামাজের বিধিবিধান সেগুলো ঠিক মতে মোকাম্মল তওর পর সেগুলো আদায় করে না, কোনো মতে তাড়াহুড়া করে সে নামাজটা পড়ছে। এভাবে সে দায় সারা গোসের নামাজ পড়ছে। আছে না এরকম? এটা একটা শ্রেণী। আরেকটা শ্রেণী আছে, সে ওয়াক্ত মতে নামাজ পড়ে না। কোনো সময় সে নামাজ পড়লেও ওয়াক্ত চলে যায়, এমন সময় তাড়াহুড়া করে সে নামাজ কোনো মতে সে আদায় করে। নামাজের প্রতি তার কোনো ইখলাস নাই, তার কোনো আন্তরিকতা নেই, কিন্তু পড়েছে নামাজ, নামাজ পড়েছে, সেজদা করেছে, রুকু করেছে, কিন্তু দায়িত্বহীনভাবে, ঈমানি তাকাজা নাই, ইখলাস নাই, আন্তরিকতা নাই, দায় সারা করছে। আবার একটা শ্রেণী আছে যারা নামাজ পড়ছে, কিন্তু সেটা হচ্ছে লৌকিকতা, সেটা নাথিং বাট ফর্মালিটিস, সে নৈতিকতা, লোক দেখানোর জন্য সে নামাজ পড়ছে। আমি নামাজ না পড়লে আমি এখানে সভাপতি কেমন হব, ওখানে সেক্রেটারি কেমন হব, আমি মন্ত্রী মিনিস্টার কেমন হব, আমি এমপি কেমন হব, মানুষও বলবে আমি বেনামাজি। তাই মানুষদেরকে বুঝ দেওয়ার জন্য সে নামাজ পড়ছে, আমি আল্লাহর জন্য সে নামাজ পড়ছে না। কিন্তু নামাজ পড়ছে সত্য, কিন্তু আমার জন্য নয়, তার নিজের স্বার্থে সে নামাজ আদায় করছে। যেমন এজ ফর এক্সাম্পল, আপনি মনে করুন একটা লোক মসজিদে ঢুকলো জুতা চুরি করার জন্য, তার উদ্দেশ্য মনের ভিতরে তার শুধু জুতা চুরির চিন্তা, কোন জোড়া ভালো, কে কোথায় রাখছে, এই পলিসি নিয়ে সে একবারে আবা কাবা জুব্বা সুন্দর জেন্টেলম্যান বা হুজুর সেজে সে মসজিদে ঢুকলো, তার খেয়াল জুতা চুরির দিকে। প্রতি ওয়াক্তে জুতা চুরি হয় না, তো সে কি মুসল্লি?
ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। সে মসজিদে নামাজ পড়তে এসেছে, পড়েছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে জুতা চুরি করা। নামাজ পড়া তার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য আরেকজনের মোবাইল চুরি করা, উদ্দেশ্য হচ্ছে আরেকজনকে ক্ষতি করা, উদ্দেশ্য আরেকজনের পকেট হাতিয়ে নেওয়া। এই ভাব অনেকেই আসে, এক একজন এক এক উদ্দেশ্যে নামাজ পড়তে আসে। মুনাফিকরা নামাজ পড়তে আসতো, আল্লাহ রসুলের পিছনে ওরা নামাজ পড়তো। ওদের নামাজ এত চমৎকার, মুনাফিকদের নামাজ এত সুন্দর নামাজ ওদের। হযরত আবু বকর সিদ্দিক, যার ওয়াফাতের মাস এই মাসটা, উনি আল্লাহ রসুলকে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু সাহাবী এত সুন্দর নামাজ পড়ে, আমার নামাজকে আমি তাদের সাথে মাপলে, তাদের সাথে আমার নামাজকে মাওয়াজনা করলে, তুলনা করলে আমার মনে হয় আমার নামাজ হচ্ছে না। ওদের নামাজের আকৃতি প্রকৃতি, সেজদা রুকু এত শরীয়ত মোতাবেক, এত চমৎকার, আমি আমার নামাজ নিয়ে ভয় করছি। জিজ্ঞেস করছেন আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল বললেন, ও আবু বকর সিদ্দিক, এরপর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা ওই সমস্ত মুসল্লি যারা মূলত যাদের ভিতরে ঈমান নাই। আল্লাহ পাকের সাবর মারছেন এই পর্যায়ে, তুলজিবুকা আজসামুহুম ওয়া ইযা রাআইতাহুম, এরকম না, ওয়া ইযা রাআইতাহুম তুলজিবুকা আজসামুহুম। ও নবী রে, যখন আপনি মুনাফিকদেরকে দেখবেন, যখন ওরা আপনার পিছনে এসে দাঁড়াবে, ওরা নামাজ পড়বে, ওরা জিহাদের ময়দানেও আসবে, ওরা সব কিছু করবে, কিন্তু ওদের আবা কাবা জুব্বা পাগড়ি, ওদের লেবাস সুরত সিরত, আপনি হতবাক হয়ে যাবেন, কিন্তু এদের ভিতরে ঈমানের লেশ মাত্র নাই, ওদের ভিতরে কিছুই নেই। এই জন্যই আল্লাহ রাসূল ইরশাদ করেছেন মুনাফিকদেরকে লক্ষ্য করে, যারা নামাজি, রাসূল ইরশাদ করেছেন, আমি যখন নামাজে কিবলামুখী হয়ে দাঁড়াই, তখন তোমরা পিছনে কে কি ভাবছো আমি দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কি ভাবছো, কে কি করছো আমি দেখি। শুনো আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত শুনে রাখবা, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমি দুনিয়া দেখি যেমন, আখিরাতও তেমন দেখি। দুনিয়া আখিরাত, হ্যাঁ, খোদাইর সমস্ত ইলম আমার সামনে ইনকিশাফ খুলে দেওয়া হয়েছে। আমাকে যাই জিজ্ঞেস করবা, জান্নাতীদের নাম আমি জানি, জাহান্নামের নাম আমি জানি, সমস্ত গুফন এবং জাহের এবং বাতেন আমার সামনে সুস্পষ্ট। আল্লাহ পাক আমার পিছনে নবুয়তের যে মোহর মেরে দিয়েছে, সেখানে পিছে আমার সামনে আমার চোখ আছে, আমার পিছনেও চোখ আছে। আমি যেমন জাহিরি ভাবে দেখি, তেমনি তোমরা কলবে কলবে কি চিন্তা করো, ভিতরে কি চিন্তা করো, সেটাও আমি নবী দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, দুশ্চিন্তা। এরা এই শ্রেণীগুলো, যে শ্রেণীগুলোর কথা আমি বলেছি, এটা তখন যেমন ছিল এখনো তেমন আছে। আরেকটা শ্রেণী আছে, এরা নামাজ পড়েও না। ওরা জুমা পড়তে আসে আর কোনো নামাজ পড়ে না, শুধু জুমাটা পড়তে আসে, আর কোনো নামাজ ঘরেও পড়ে না, অফিসেও পড়ে না, মসজিদেও পড়ে না, কোথাও পড়ে না। জুমাটা যে কোনো কারণে পড়তে আসে। যারা একদম পড়ে না, তাদের চেয়ে একটু ভালো ক্লাস, আস্তে আস্তে জুমা এদিকে নিয়ে আসবে। জুমার বয়ান আমি ইনশাল্লাহ দেব। জুমার নামাজের গুরুত্ব কি, সেটা আমাদের সমাজকে কিভাবে বিল্ড আপ করবে, এটার উপর একটা আলাদা সূরা নাযিল হয়েছে, সূরাতুল জুমআ। এটার উপরে ইনশাল্লাহ এই নামাজের এই ধারাবাহিকতা, এটা গ্যাপ দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে রাখবো। আল্লাহ পাক আমাকে বলার এবং আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। আমল আমাকেও করতে হবে, আপনাদেরকেও করতে হবে। আমি আমল না করলে আমার কথায় কোনো প্রভাব সৃষ্টি হবে না। এটা সবাইকে আমল করতে হবে। আল্লাহ যতটুকু তৌফিক দান করে, আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজরিন, অতএব কিছু কিছু বান্দা এমন আছে যারা নামাজ রীতিমতো পড়ে না। হ্যাঁ, ওরা কিছু নামাজ পড়ে, কিছু নামাজ পড়ে না, এরকম করে। আল্লাহর পিয়ার হাবিব ইরশাদ করেছেন
যে মুনাফিকরা এত সুন্দর করে নামাজ পড়লো, এদের উপরে ফজরের নামাজ এবং এশার নামাজ খুব কঠিন। এরা ফজর নামাজ আদায় করা, এশার নামাজ আদায় করা এদের জন্য খুব কঠিন ব্যাপার। যাই হোক, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রতিটি নামাজের আলাদা গুরুত্ব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর কেন হলো, জোহর কেন হলো, আসর, মাগরিব, এশা কেন হলো, এইগুলো নিয়ে বিশদ আলোচনা এবং প্রত্যেকটি নামাজের পড়ার ফজিলত এবং না পড়ার উপরে কি এতাব এবং একাব আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সময় সাপেক্ষে সময় ধরে ধরে আপনাদের খেদমতে আরজ করব। বুঝতে পারবেন এক একটা নামাজ আমাদের জন্য আল্লাহ দরবার থেকে মহান জান্নাতি নিয়ামত, আরশি নিয়ামত। এটা আরশ থেকে আসা আমাদের জন্য নিয়ামত। এই জন্যই আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি তোমাদের উপরে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট সময়ে আমি নামাজ ফরজ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আসুন, এখানে সূরাতুল মাউনের ভিতরে যেটা বলা হয়েছে সেটা আরো আশ্চর্য, আরো হতবাক করে দেয়। যেই সূরার ভিতরে এই আয়াতটা এসেছে সেই সূরার প্রসঙ্গ, সেই সূরার আগে পরে যে প্রসঙ্গ, সেটা আমাদেরকে আরো হতবাক করে দেয়। সেটা কি? সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার উপরের এবং নিচের আয়াতগুলো নিয়ে আলোচনা করলে দেখা যায় এখানে এই সমস্ত বিষয়গুলো মুখ্য না। ওখানে মুখ্য হচ্ছে এই নামাজের শিক্ষা সমাজ জীবনে তার কাছে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আপনি দেখুন, এর আগে কি বলা হয়েছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। যারা আপনি কি ওদেরকে দেখছেন না? ওদেরকে আপনি দেখছেন যারা দ্বীনকে অস্বীকার করছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এদের চরিত্র কি? যারা নামাজকে ভুলে যায়। এদের কথা বলার আগে আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা ইয়তীমদেরকে ধাক্কা দেয়। ইয়তীমের সাথে নামাজ তারা পড়েছে, এরা নামাজি। নামাজের শিক্ষা ওর কাছে যদি থাকতো তাহলে এতিম, অসহায়, দুস্থ, অনাথ, মুহতাজ ওদেরকে ওরা ধাক্কা দিতে পারতো না, ওদের পাশে গিয়ে দাঁড়াতো। কিন্তু ওরা এতিমের মাল চুরি করে খায়। ভাই মারা গিয়েছে, ভাইয়ের ছেলেরা পিতৃহীন এতিম হয়ে গেছে, মা মারা গিয়ে এতিম হয়ে গেছে। অন্যরা যারা আছে, চাচা, জেঠা, এরা অথবা অনেক ক্ষেত্রে বড় ভাই, এরা নামাজও পড়ে। আবার ওই ভাতুষপুত্র, ভাগিনা বা আত্মীয় স্বজন যারা আছে, এদের রেখে যাওয়া জমি জমা নানা রকমের কায়দা করে কিভাবে খাবে তারা এই চিন্তার মতো থাকে। অথচ দেখা যায় সে নামাজও ফাযালিকাল্লাযী ইয়াদউল। এদের চরিত্র এমন, নামাজের শিক্ষা তার মধ্যে আসে নাই। নামাজের শিক্ষা তার মধ্যে আসলে সে এতিম, অসহায়, অনাথ, মুহতাজ, ওদের ধন সম্পত্তি সে লুণ্ঠন করে খেত না। কায়দা করে এগুলোকে কৌশল করে সে এগুলোকে সে ভক্ষণ করতো না। তার মধ্যে নামাজের শিক্ষা আসে নাই। খুব লক্ষ্য করবেন, সূরাতুল মাউন আমরা পড়ি, আমাদের সবার মুখস্থ আছে। এর ভেতরে সমাজের কি দর্শন আছে সেটা হয়তো আমরা চিন্তা কম লোকেই করেছি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ঠিক আছে, বড় আয়াত বলবো আমাকে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা মানুষকে বুভুক্ষ, দুর্ভিক্ষে পতিত, যে অন্নহারা, যে বস্ত্রহারা, যে গৃহহারা, যে অসুস্থ, যে অন্নহারা, যে ক্ষুধার্ত, ওদের ক্ষুধা নিবারণের ব্যাপারে ওরা মানুষদেরকে উজ্জীবিত করে না, উজ্জীবিত করে না। এদের চরিত্র, এই চরিত্র নামাজ তাদেরকে দিতে পারে নাই, দেয় নেই, ওটা হয় নাই। প্রথমে কি ছিল? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারপরেই বলছেন আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরা দেখাবার জন্য শুধু নামাজ পড়ে,
নামাজের শিক্ষা আসলে এরা এটা করতো না। এবং পরিশেষে এদের চরিত্র কি বলা হলো, ওয়ায়ামনাউন আল মাউন, এরা করে কি, এরা ছোটখাটো জিনিসগুলো মানুষদেরকে দেয় না। কেমন? আপনার প্রতিবেশী, যেমন মনে করুন, এটা এক সময় আমাদের সমাজে গ্রামে গঞ্জে ছিল যে আমার ঘরে আজকে লবণ নেই, আমাকে একটু লবণ দাও, এক বাটি লবণ দাও, ছিল কিনা? এটা গ্রামে গঞ্জে ছিল, আমরাও দেখেছি। হ্যাঁ, আমাদের ঘরে আসতো, আমরাও যেতাম যে অমুকের ঘর থেকে এক বাটি লবণ নিয়ে আসো। লবণ তখন এগুলো ঠিক মতো পাওয়া যেত না। হ্যাঁ, সন্ধ্যাবেলায় তখন বিদ্যুৎ ছিল না, মানুষের ঘরে দিয়াশলাই পর্যন্ত ছিল না। একজনের ঘরে আসে, তার থেকে দেখা যেত বাড়ির মেয়েরা ঘর থেকে বেরিয়ে বেরিয়ে চেরাক নিয়ে নিয়ে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এভাবে ছোট্টখাটো বিষয়গুলোতে একে অপরকে সাহায্য করতো। কি বলেন, ঠিক কিনা? আমি আজকে গাছ কাটতে যাব, আমার কুড়ালটা নাই, তোমার কুড়ালটা একটু আমাকে দাও। আমি একটু মাটি কাটবো, তোমার কোদালটা একটু আমাকে দাও। দিত না। কিন্তু এই সমস্ত শ্রেণী এমন, এরা নামাজ পড়ে কিন্তু ছোট ছোট বিষয়গুলো যেগুলো মানুষকে দিলে, প্রদান করলে, সাহায্য করলে, একটু হেল্প করলে কোনো সমস্যা হয় না। এরা এমন চরিত্র বিনষ্ট হয়েছে, ওয়ায়ামনাউন আল মাউন, এরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো দিয়েও এক বান্দা আরেক বান্দাকে সাহায্য করে। কথাটা বুঝতে পেরেছেন? এটা এই চরিত্র এরা পরিগ্রহ করতে পারে নাই। আমরা মূলত কেউ কাউকে হেল্প করার জন্য কোটি টাকার মালিক হবার কোনো প্রয়োজন নেই। একটু আপনার চরিত্রকে সেদিকে নেওয়ার প্রয়োজন আছে। আপনি রিক্সাতে উঠলেন, আপনি রিক্সাতে উঠলেন, একটা রিক্সাওয়ালা সে উপরের দিকে উঠছে, আপনি একটু নেমে দাঁড়াতে পারেন। কি বলেন, ঠিক না? আপনি তাকে একটু সাহায্য করতে পারেন, এটা একটা সাদাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা সদকা, এটা আপনি করতে পারেন। এটা তো আমরা করেই না, বরঞ্চ অনেক সময় আমরা দেখি, আপনারাও দেখেন যে অনেক সময় রিক্সাওয়ালাকে বলি, গায়ে শক্তি নাই তোমার। আবার অনেকেই নেমে ঠেলে তাকে সাহায্য করে। আবার অনেকেই একটু তাকে সাহায্য করতে নিজে মনে করে আমার গর্ব গৌরব, আমি সমাজের হুমরা সুমরা, আমি এমন, আমি তেমন, আমি রিক্সায় কি করে হাত লাগাবো, ওটা করে না। আল্লাহ পাকের সাহাব ফরমাচ্ছেন, ও নামাজি, তুমি নামাজ পড়েছো সত্য, কিন্তু এটা তোমার নামাজের শিক্ষা নয়। এটা নামাজের শিক্ষা নয়। নামাজের শিক্ষা হচ্ছে তুমি টাকা পয়সা খরচ করা ছাড়াও ছোট্ট খাট্ট বিষয়ে তুমি এক বান্দা আরেক বান্দাকে সহযোগিতা করতে পারো, সাহায্য করতে পারো। এই জন্য আল্লাহ রাসূল কি চমৎকার করে ইরশাদ করেছেন, কি দর্শন, কি মহান ফিলোসফি রাসূল ইরশাদ করেছেন, তাবাসসুমুকা আলা আখিকা সাদাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন, বিশ্বের মানুষেরা শোনো, তুমি কারোর সাথে যদি একটু হেসে কথা বলো, হেসে কথা বলো, এটা তোমার একটা সদকা হয়ে গেল। তাবাসসুমুকা, তোমার হেসে কথা বলা, আলা আখিকা, তোমার ভাইয়ের সাথে সাদাকা, এটা একটা সদকা। কোটি টাকা দিল, সেটা চেয়ে এটার সওয়াব আরো বেশি আল্লাহ কবুল করলে হয়ে যেতে পারে। একজন রোগী, আমরা তার পাশে গিয়ে দাঁড়ালাম, একটু তাকে দেখলাম, সহায়তা করতে পারলে করলাম। আজকেও অনেক একাধিক ভাইয়েরা আমার কাছে এসেছে, আমি কার নাম বলবো, কার নাম বাদ দেব, এটা সময়ও হাতে নেই। আপনারা ওদেরকেও সাহায্য করবেন। মসজিদে যখন আসবেন তখন কিছু টাকা পয়সা, অল্প টাকা পয়সা নিয়ে আসবেন, মসজিদেও কিছু দিবেন, সামনে যারা অনাথ অসহায় তাদেরকে দিবেন। অনেকেই আছে পেশাগত কারণে করে, সেটা অন্য কথা, কিন্তু এই সমাজে আমাদের অনেকেই আছে মুহতাজ। আমরা প্রত্যেকেই ওকে 5 টাকা 10 টাকা করে দিল, তার সমস্যাটা কিছুটা হলেও সমাধান হতে পারে, এটা যেন আমরা করি। আল্লাহ আমাকে এখানে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ায়ামনাউন আল মাউন, ওরা ওটা করে না, ওরা নামাজ পড়ে বেরিয়ে যায়। কে ক্ষুধার্ত তার দিকে তাকায় না, কে গৃহহারা তার দিকে তাকায় না, কে অন্নহারা তার দিকে তাকায় না, কে বস্ত্রহারা তার দিকে তাকায় না, কে গৃহহারা তার দিকে তাকায় না, কে অসুস্থ তার দিকে তাকায় না। সে একজন মানুষের জন্য সামান্য অল্প সহযোগিতা নিয়েও সে এগিয়ে আসে না, অথচ নামাজ পড়ে। ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি নামাজ তো শুধু তোমার সাজদার জন্য দিই নাই, শুধু তোমার রুকুর জন্য দিই নাই, আমি দিয়েছি এই জন্য আমি আল্লাহকে আমাদের ময়দানে জিজ্ঞেস করব, ও বান্দা, আমি বস্ত্রহারা ছিলাম, তুমি আমাকে বস্ত্র দাও নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি কি কাপড় চোপড় পরো নাকি? আল্লাহ বলবেন, হ্যাঁ, আমার ওই বান্দার পরনে বস্ত্র ছিল না, তুমি অনেক দামি দামি বস্ত্র পরেছো,
সেখান থেকে বাঁচিয়ে তাকে যদি দিতা সেটা আমি আল্লাহকে দেওয়া হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আমাকে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে অন্ন দাও নেই। আল্লাহ তুমি কি ভাত খাও, তুমি কি রুটি খাও, তুমি কি খাওয়া দাওয়া খাও? হ্যাঁ, আমার এক বান্দা অন্নহারা হয়ে সে ছটপট করছে তোমার সামনে। তুমি 8 কেজি 10 কেজি গোশত তুমি বাজারে গিয়ে ভীষণভাবে তুমি বাজার করে মার্কেটিং করে এসেছো, তোমার ফ্রিজ ভর্তি, কিন্তু তার জন্য দুমুঠো হাত নাই, তাকে দিলে আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ থেকে নামাজের শিক্ষা থেকে তারা বিস্তৃত হয়ে যায়। নামাজ পড়েছে কিন্তু নামাজের শিক্ষা তার চরিত্রে নাই, চলনে বলনে নাই, আয় ইনকাম করার সময় নাই, বউ বাচ্চাদের সাথে নাই, সমাজে নাই, কোথাও নামাজের শিক্ষা সে ধারণ করতে পারে না। অথচ নামাজ এসেছে এই শিক্ষা নিয়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সবাই বলুন সুবহানাল্লাহ। নামাজ এসেছে আপনার ভিতরে মানবিকতা দিবে, মানবতার সৃষ্টি করবে, নীতি নৈতিকতা আপনি ধারণ করবেন। সেটা ধারণ করবার জন্যই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সেটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে এই নামাজ আমাদের কোনো কাজ আসবে না। আল্লাহ পাক আজকের এই আয়াতে কারিমায় সেটা ইরশাদ করেছেন। এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের খেদমতে আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী জুমাতে সৈয়দ ওমর আল ফারুকের জীবনেতে আবার যাব, এরপরে আবার আল্লাহ পাক তৌফিক দিলে এই প্রসঙ্গে ফিরে আসব, যাতে করে আমাদের আঙ্গিকে যেন এই নামাজ ভিত্তিক একটা সমাজ যেন দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।